দেখে কি মনে হচ্ছে আমি ভীষণ পারদর্শী পিঠা বানাতে, কিন্তু না। এই পিঠা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আমার লাইফের প্রথম। এত ভালো হবে আমি কখনোই বুঝি নাই। যাই হোক, আমি কিভাবে বানিয়েছি চলেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। মানে এ পিঠা বানাইতে যে আমার এত চালের গুঁড়ি লেগেছিল, আমি খুব অল্প পরিমাণ নিয়েছিলাম, ভাবছিলাম যে মনে হয় হবে না। কোনো মাপটাপ না আমার, যেমন মনে হয়েছে আমি তেমনই নিয়েছি এবং স্বাদ মতন লবণ দিয়েছি। এবং এটাকে ভালোভাবে একসাথে মিক্সড করব যেন লবণ এবং চালের গুঁড়োটা ভালোভাবে যেন মিশে যায়, এবং অবশ্যই গরম পানিতে এটাকে মাখাবেন। আমরা যেরকম রুটি বানানোর জন্য আটাটাকে মাখাই, এটাকে আমি সেইভাবেই মাখাবো, কারণ এই পিঠা বানানোর আগে আমি ইউটিউবে অনেক এই ভিডিও দেখেছিলাম যে কিভাবে বানায়। আমাদের মা চাচির তো এই পিঠা বানানোর জন্য ইউটিউব ছিল না, ওরা একবারই বানাতো এবং একবারই কিন্তু হয়ে যেত। কিন্তু এই পিঠা মানে আমার কাছে মনে হয় সব পিঠার থেকে এই পিঠাটা বানানো খুবই কঠিন। এবং এটাকে ভালোভাবে মিক্সড করে হাত দিয়ে পরে ব্লেন্ড করে নিয়েছি এবং খুব ভালোভাবে ফিনিশিং হয়েছিল, এবং আমি হাত দিয়ে দেখেছিলাম যে কোনো দানা আছে কিনা, কিন্তু না, পারফেক্ট হয়েছে। এবং এটার মধ্যে অবশ্যই আমি খাবার সোডা দিব। আমার মা চাচি যখন বানাতো আমি কিন্তু কখনোই দেখিনি যে খাবার সোডা দিচ্ছে, কিন্তু প্রতিটা ভিডিওতে আমি দেখলাম যে ওরা খাবার সোডাটা অ্যাড করেছে, এই জন্য আমিও খাবার সোডাটা অ্যাড করলাম পরিমাণ মতন। খুবই সামান্য, আমি এটার মাপও বলতে পারবো না, মানে চোখের আন্দাজ দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে যতক্ষণ এটা ভালোভাবে না মিশে যায়। মানে আমি ভীষণ এক্সাইটেড যে পিঠাটা কেমন হবে সেটা দেখার জন্য। এবং পিঠার সাজটা খুব ভালোভাবে গরম করতে হবে এবং একটা কাপড়ের সাহায্যে তেল মাখায় ভালো করে এটাকে, কি বলে এটাকে, মালিশ বলেন যেটাই বলেন। এবং আমি হাত দিয়ে দেখছিলাম যে ভালোভাবে গরম হয়েছে কিনা, পারফেক্ট গরম হয়েছে। এবং আমি তো বিসমিল্লা বলেই প্রথম খোলাটা দেওয়া শুরু করলাম, দেখা যাক কী হবে। আমি তো ভীষণ অপেক্ষায় আছি যে কেমন হবে পিঠাটা, কারণ লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি। ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে হয় কি না। তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এবং ঢাকনাটা দিয়ে দিলাম। তার আগে বলে দিই, পিঠার সাজটা কিন্তু আমার আম্মু দিয়েছিল, অনেক আগে বানানো হয়নি, এই জন্য এই বছর আমি বানাচ্ছি। এবং বিসমিল্লা বলে আমি এই ঢাকনাটা উঁচু করলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ পিঠাটা খুবই ভালো হয়েছে। মানে এত ভালো হবে আমি আলহামদুলিল্লাহ বুঝি নাই। অনেকগুলো পিঠা কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল, পরে মাঝামাঝি টাইমটায় পিঠাগুলো ভালো হয়েছে। এবং দুধ, গুড় এবং নারকেল দিয়ে এটা আমি ভিজিয়ে ফেলবো। এটা আমি সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু এই পিঠাটা ভিজছে। খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা আমার হয়েছে। এবং আমি দুধ আর হলো নারকেল, গুড় একসাথে মিক্সড করে এটাকে ভিজিয়ে রেখেছি। এটা আমি আপনাদের সাথে সকালবেলায় ইনশাআল্লাহ শেয়ার করব। আমি তো মানে ভীষণ খুশি, এই পিঠাটা তো আমার ভীষণ পছন্দ। এবার বাড়িতে এই পিঠাটা খেয়ে আসতে পারিনি, কারণ শীতের অনেক আগে আমি চলে গিয়েছি এবং শীত যখন শুরু হয়েছে আমি আবার ঢাকায় ব্যাক করেছি। এই জন্য আম্মুর হাতে এবার এই পিঠাটা খেতে পারিনি, তাই বলে কি আমি খাবো না, এই জন্য বানালাম। সকাল ইনশাআল্লাহ আপনাদের দেখাবো।